আকনবাড়ির নাম তো থাকতে হইবে, রায়পুরা আকনবাড়ির। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের ৮ নং চাঁদপুর ইউনিয়নের পাবলিক কবরস্থান। তো শুরুতে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সাইনবোর্ডটা দেখুন, এখানে লেখা আছে ৮ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ পাবলিক কবরস্থান এই দিকে। তো যদি কবরস্থানে যাইতে হয় তাহলে এই পথ দিয়ে যেতে হবে। তো চলুন আপনাদের ঘুরে দেখাবো আজকে। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন রাস্তার বর্তমান অবস্থা। সামান্য বৃষ্টি হলে পুরো রাস্তা কাদায় ভরে যায়। এমন অবস্থায় একজন সাধারণ মানুষ তো বটেই, গাড়ি চলাচলের নামই লওয়া যায় না। এই ভিডিওটির মাধ্যমে আমরা চাঁদপুরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকা করা হোক। দর্শক, বলতে বলতে চলে এসেছি পাবলিক কবরস্থানে। দেখতেই পাচ্ছেন নতুনভাবে সুন্দর একটা গেট নির্মাণ করা হয়েছে। জায়গাটা খুব সুন্দর এবং ইট দিয়ে পরিপাটিভাবে রাস্তাও তৈরি করেছে চারপাশ কবরস্থানের। খুব সুন্দর একটা পরিবেশ। ভিতরে দেখতে পাচ্ছেন একটা বড় জাম গাছও রয়েছে। এখানে যত সমাধি আছে সব এই আকনবাড়ির সমাধি। দর্শক, এখন আমরা কথা বলবো এই এলাকার একজন বাসিন্দা এবং এই কবরস্থান যে বাড়ি সেই বাড়ির ছেলে, তার সাথে আমরা এখন কথা বলবো। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিরাজ আতর। এই কবরস্থানকে আগে মালিকানাধীন ছিল? এটা অনেক পুরোই মালিকানা ছিল। এই কবরস্থানটা হয়েছে যাইয়া ইউনিয়ন আগে আমার বড় বাবায় নানার বাপে আর কি যাইয়া তহসিলদার অফিসে খাজনা দিতে গেছিল। তার সে আর খাজনা নিতে দেরি ছিল, আগে লেগে মানুষ তো কানা ছিল, তাই খাজনা দিতে দেরি করতে বুঝতে হইয়া ভাই তহসিলদারের মারার পর বলছে যে তহসিলদার অফিস খুললে এবার আমি খাজনা দেব। তাই এই ইউনিয়ন পরিষদের নামে জমি দিয়ে তারপর তহসিলদার অফিস উড়ান লাগবে। এরপর 43% জমি ইউনিয়ন পরিষদের নামে দিয়েছে, দেওয়ার পর তারপরে ইয়া আনবি যে তহসিল অফিস উঠে এরপর খাজনা দেবে। ইয়ার পরে এই আইয়া মানে বর্তমান চেয়ারম্যানে সরকারি এই ইউনিয়ন পরিষদের জমি নিয়ে আর কি এই পাবলিক গোরস্থান করছে। এখন আপনার কি কোনো দাবি দাওয়া আছে কিনা, যেহেতু আপনাদেরই সম্পদ ছিল? মানে মূলত এটা পাবলিক থাকলে ভালো হবে নাকি আপনাদের আকনবাড়ির নামটা যুক্ত করতে চান, কোনটা? না, আকনবাড়ির নাম তো থাকতে হইবে। রায়পুরা আকনবাড়ির মানুষের জমি যখন দান করছে তাদের নাম তো অবশ্যই প্রয়োজন আছে, তাদের নাম অবশ্যই দরকার আছে না? যে জমি দান করছে তার তো নাম সাইনবোর্ডে দেওয়ার অবশ্যই দরকার আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার কি অনুরোধ থাকবে বলেন? অনুরোধ হইলে যে একটা মানুষ যদি মারাই যায় দূর অঞ্চলে, সেই লাশটা আনতে হইলে এই রাস্তাঘাট হওয়ার দরকার আছে। রাস্তাঘাটটা না হইলে অনেক মানুষের অনেক ভোগান্তি। এই রাস্তাঘাটটা অতি তাড়াতাড়ি যাতে হয়, এটাই আমাদের দাবি। মানে আপনার অনুরোধটা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে এই যে কবরস্থান, এই কবরস্থানে আসতে হলে দেখুন আপনারা যে কবরস্থান, এই খুব সুন্দর একটা পরিবেশে কবরস্থানটা তৈরি করছে, কিন্তু এই কবরস্থানে আসতে হলে রাস্তার অবস্থা বেহাল। তা তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন আর কি। তো ওনার এই জন্য ওনার দাবিটা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি যেতে হয়, যাতে একটা লাশ লইয়া নিয়ে আসতে পারে। এবং আপনাদের যাতায়াতের অবস্থা যেন ভালো যাতায়াতের হয়। অবস্থা খুবই খারাপ। ওই বাসা থেকে নামলি আমাদের কাঁচা দিয়ে তারপর রাস্তা দিয়ে বাইরে লাগে, এই অবস্থা হয়ে গেছে রাস্তা।